চব্বিশের গণ অভ্যুত্থান না ঘটলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শহীদ আবু সাঈদ সহ সব শহীদদের স্মরণে আলোচনা সভায় তিনি বলেন, অথচ সংসদে গণ অভ্যুত্থান নিয়ে হীনমন্যতায় ভোগে বিএনপির এমপিরা। গণভোটের গণরায় নিয়ে বিএনপি ভাওতাবাজি করছে বলে অভিযোগ করেন তিনি। মাহমুদ সোহেলের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। ২৪ সালের আজকের দিনে শহীদ আবু সাঈদ সহ ৬ জনের শাহাদত বার্ষিকী উপলক্ষে এই আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাত। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের কারণেই প্রধানমন্ত্রী হতে পেরেছেন তারেক রহমান, অথচ তারাই জুলাই সনদকে বেমালুম ভুলে গেছেন। এই ২৪কে স্বীকার করতে এত হীনমন্যতা কেন? এই ২৪ না হলে আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারতাম না। এই ২৪ না হলে আজকে বিরোধী দল হতে পারতাম না, বিরোধী দলের নেতা হতে পারতাম না, এমপি নির্বাচিত হতে পারতাম না, পার্লামেন্টের মুখ দেখতে পারতাম না, ঠিক অনুরূপভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। জামাত প্রধান আরো বলেন, গণভোট নিয়ে নাটক আর ভাওতাবাজি করছে বিএনপি। বলা হয় এই ৪ প্রশ্ন এত জটিল, আমি বুঝতে লাগে ৪ ঘন্টা জনগণ কিভাবে ভোট দিল। এই ৪ প্রশ্ন তো ১৭ দিন আগে থেকে প্রচার করা হয়েছে, সকল মিডিয়ায় খুলাসা করা হয়েছে, গোপন রাখা হয়নি। ৪ প্রশ্ন জাতি যদি না বুঝে তো ৩১ প্রশ্ন বুঝে কিভাবে? এগুলা সব গুজামিল, ভাওতাবাজি। এবং ইতিমধ্যে একজন বলেছেন, আমরা সব কিছু আগে মেনে নিয়েছি যাতে বুটটা হয়ে যায়, মানে বুট হয়ে পকেটে ঢুকে যায়। আরেকজন বলেছেন, টুল মওকুফের কথা বলেছিলাম আসলে বুট পাওয়ার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাজনীতিবিদরা যদি এইরকম জাতির সাথে প্রতারণা করে তাহলে এ দেশের মানুষ যাবে কোথায়? জুলাই শহীদদের নামে রাজধানীর বিভিন্ন সড়কের নামকরণের দাবি জানান জামাত ইসলামের আমির। আপনারা জনগণের রায়কে অপমান করতে চান, করেন, জনগণ সেটা বিচার করবে। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকব। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।